সোনাঝুরির মধ্যে যে গাছের মধ্যে ব্রেক পিটিয়ে বোর্ডগুলো লাগানো হয়েছে অতি শীঘ্রই আমি বলবো তুলে নেওয়া, নাহলে এই আমরা ব্যবস্থা করব। এর ওপরও এবং রাস্তার ওপরও বোর্ড লাগিয়েছে, সেগুলোকেও বলবো তুলে দেওয়ার জন্য। প্রতি হোটেলের মালিককে বলবো এগুলো একদিন দুদিনের মধ্যে তুলে দিন, নাহলে আমরা থানায় জানাবো আর পুলিশ প্রশাসনকে দিয়ে কাজ করব। রীতিমতো অ্যাকশনে নেমেছে বিজেপির নেতাকর্মী থেকে সাধারণ মানুষজন। আমরা দেখাচ্ছি শান্তিনিকেতনের সোনারঝুরি এলাকায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে বিজেপির কর্মী নেতারা। দেখতে পাচ্ছি যে অবৈধভাবে যে পার্কিং করা হয়েছিল সেই পার্কিং কিন্তু কার্যত তুলে ফেলে দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি সবথেকে মারাত্মক বিষয় এই যে গাছ দেখতে পাচ্ছেন সোনারঝুরি এলাকায়, সেই গাছের মধ্যে পেরেক দিয়ে বিভিন্ন হোটেলের তারা বিজ্ঞাপন দিয়েছে, এবং এখানেই কিন্তু কার্যত ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থকরা। তারা পরিষ্কার অভিযোগ করছেন যে অবৈধ কার্যকলাপ সোনারঝুরিতে অবিলম্বে বন্ধ করতে হবে, এবং এই যে গাছের মধ্যে পেরেক দিয়ে যে বিজ্ঞাপনগুলো করা হয়েছে বিভিন্ন হোটেলের, 2-3 দিনের মধ্যে সময় রীতিমতো বেঁধে দেওয়া হলো বিজেপির তরফ থেকে, বলে দেওয়া হলো সেই বিজ্ঞাপন কিন্তু খুলে নেওয়ার জন্য। এর পুনরায় যদি এই গাছে কোনো রকমভাবে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগায় সেক্ষেত্রে আইনি ব্যবস্থা তো নেওয়া হবেই। এইরকমইভাবে হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপির নেতাকর্মীদের। এবং এই সোনারঝুরি হাটে যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ের বিরুদ্ধেও তারা সরব হয়েছেন। তাদের অভিযোগ যে এই বেশি টাকা নেওয়া হচ্ছে এই পার্কিংয়ে, এবং কোনো সরকারি কাগজ কলম নেই, এমনই অভিযোগ করছে বিজেপি সমর্থকরা। যদিও যিনি পার্কিং রয়েছে, যে মালিক রয়েছেন, তিনি অভিযোগ করছেন যে আমার নিজস্ব জায়গা, আমি নিজস্ব পার্কিং করেছি, অনুমতি নেওয়া হয়েছে। যদিও এই নিয়ে কার্যত মতবিরোধ শুরু হয়েছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সোনারঝুরি এলাকায় বিভিন্ন গাছের মধ্যে কার্যত পেরেক পুঁতে সেখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এবং এই সবথেকে মারাত্মক বিষয় ছোট ছোট গাছগুলির মধ্যে দেখা যাচ্ছে যে পেরেক দিয়ে কিন্তু এই বিজ্ঞাপনগুলো টাঙানো হয়েছে। এবং বিজেপি কর্মী সমর্থকরা এদিন একদম পরিষ্কারভাবে তারা জানিয়ে দিলেন যে এই বিজ্ঞাপন অবিলম্বে খুলতে হবে, 2 থেকে 3 দিনের মধ্যে যদি না করা হয় সেক্ষেত্রে তারা আইনি ব্যবস্থা নেবেন। এবং 2-3 দিনের মধ্যে যারা হোটেল মালিক রয়েছে শান্তিনিকেতনের সোনারঝুরি এলাকায়, তাদেরকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন যে এইভাবেই কিন্তু এই অবৈধ কার্যকলাপ এবং এই যে গাছের মধ্যে পেরেক, এগুলো একদমই চলবে না। কার্যত পরিবেশ ধ্বংস হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা দেখাচ্ছি সেই ছবি যে শান্তিনিকেতনের সোনারঝুরি এলাকায় যে বিভিন্ন জায়গাতে পার্কিং বোর্ড লাগানো হয়েছিল, সেই পার্কিংয়ের বোর্ডগুলোকে কিন্তু রীতিমতো ফেলে দেওয়া হলো। এবং ক্ষিপ্ত শুধু বিজেপি কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষজন রয়েছে তারাও কিন্তু ক্ষিপ্ত। তারা অভিযোগ করছেন যে এই সোনারঝুরি এলাকায় কিন্তু অনেক অবৈধ কার্যকলাপ চলছে, সেগুলোকে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু জানাচ্ছে। মধ্যে যে গাছের মধ্যে ব্রেক পিটিয়ে বোর্ডগুলো লাগানো হয়েছে অতি শীঘ্রই আমি বলবো তুলে নেওয়া, নাহলে এই আমরা ব্যবস্থা করব। এর ওপরও এবং রাস্তার ওপরও বোর্ড লাগিয়েছে, সেগুলোকেও বলবো তুলে দেওয়ার জন্য। প্রতি হোটেলের মালিককে বলবো এগুলো একদিন দুদিনের মধ্যে তুলে দিন, নাহলে আমরা থানায় জানাবো আর পুলিশ প্রশাসনকে দিয়ে কাজ করব। নাম্বার না আছে, কোনো সরকারি অনুমোদন কিচ্ছু নেই। হ্যাঁ, সরকারি কোনো অনুমোদন এইভাবে পার্কিং করতে পারে না। পার্কিং ছিল না, পার্কিং ছিল না, এই জায়গাটা আছে বলে করেছি। এটা প্রশাসন থেকেই পার্কিংটা করা হয়েছে। তো দাবি করছে যে এখানে ওর জায়গা আছে, ওর যদি জায়গা থাকে, ওর যদি কাগজ থাকে, না না কথা বলি একটা কথা, আপনার যে এত গাড়ি পার্কিং লটে রয়েছে তার অনুমোদন কি আছে? আপনার আমি ট্রেড লাইসেন্স করেছি, ট্রেড লাইসেন্স করে না পার্কিং এর অনুমোদন কি আছে? ওই তো ট্রেড লাইসেন্স করেছি। শুনুন, আমি এটা আমার জায়গা, টেন্ডার তো জায়গা, আপনি করে দিতে পারেন, টাকা তুলবে যদি হয়ে থাকে, যদি আমার শুনুন এরকম। আমি একটা কথা বলবো, সব কথা শুনতে হবে। এখানে স্কুলে যখন মেলা বা ইয়ে হয় দোল, তখন ওইখানে আটকে দেয়, তখন আমাদের থাকে না, কম থাকে। আর বাকি সময়টা আমাদেরকে প্রশাসন নিজেই অর্ডার করে বলেছিলেন। আপনি বললেন আপনাকে একটা ছোট্ট কথা বলি, একটা পার্কিং লট করতে গেলে সেখানে স্পেশাল কিছু আছে যাদের কোনো পেপারস নেই। এই যে মারুতি ভ্যানগুলো রয়েছে লাইন দিয়ে,
এর কোনো পেপার নেই গাড়িগুলো। এটা আমরা কি করে জানি না বললে হবে। তাহলে আপনি যখন জানান না, আপনি যখন অনুমোদন আছেন বলছেন, তাহলে আইনের আওতায় কিভাবে কি করতে হয় সেটা করে নিতে হবে। এবারে সরকার এসছে, আমাকে দিতে হবে টেন্ডার। যদি বলে তোমার জায়গা তুমি টেন্ডার দেবে, পার্কিং করতে পারেন। এইভাবে পার্কিং চালানো যাবে না। যেটা বলেছেন এটা সরকার যখন এসছে মাইন্সে সেখানে কয়েক কোটি টাকা আমরা রোজগার করতে পারছি, তাহলে আমরা এইখানে কালেকশন পাই। না না রেভিনিউ কালেকশন পাই না। আমি বলি এটা তো আপনার নিজের জায়গা, আপনি আপনার নিজের আমরা জায়গায় গাড়ি নিজের রাখছেন। জায়গাতে যা শুনুন, কিছু নিজের জায়গাতে আপনি গাড়ি রাখতে পারেন না এভাবে। এই যে এতগুলো গাড়ি রেখেছেন, তার মধ্যে বেশ কিছু চোরাই গাড়ি আছে, সেটা ওদের অভিযোগ শুনবো, জায়গার অভিযোগ শুনবো। অভিযোগ বলতে কিছু এইখানকার মালিক যারা এই জমিগুলোর মালিক বলছে, কিছুজন আমাদের কাছে এসেছিল, তাদের বক্তব্য খুব ক্লিয়ার। নিমাই দাস যার পার্কিং এটা, তিনি নাকি জোরপূর্বক তাদের কাছে জমিগুলো নিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে, পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে তাদের নামগুলো চেঞ্জ করে এই পার্কিংটা চালাচ্ছে। সিদ্ধান্ত নিলাম বলতে এখানে এলাম, উনিও উপস্থিত হয়েছেন এখানে। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমার কাছে জেনুইন কাগজপত্র আছে, আর যাদের মালিকানা আছে এখানে তারাও আছে, তারা বলছে আমাদের কাছেও আছে। এবার একটা কনক্লুশনে আমাদেরকে যেতে হবে যে সত্যি কারা ঠিক বলছে। তার জন্য আমরা বললাম যে কাগজগুলো দেখান, তারপরে আমরা ডিসিশন নেবো কি করা যায় না করা যায়। আপাতত বন্ধ। উনি তো নিজে স্বীকার করছেন, আজ 3 বছর ধরে এটা চালাচ্ছেন। উনি নিজে বললেন এখানে 20 টাকা করে ফিস নিই আমি পার গাড়ি পেছনে, আর আমরা এখানে দেখছি 200-400 যে যেমন পাচ্ছে নিয়ে যাচ্ছে টাকা। তো ওনাকে বলা হয়েছে আপাতত আপনি এই পার্কিংটা বন্ধ রাখুন, ফ্যাসলা হয়ে যাওয়ার পর তারপরে আমরা করব। আমার নাম শম্ভুনাথ। দেখো, এই পার্কিংটা আমার নিজস্ব জমি, ঠিক আছে? আমার নিজস্ব জমি। আমি পার্কিংটা করেছিলাম, তখন হাটে খুব জাম হতো। তখন প্রশাসন বলেছিল, বসেও ছিল মিটিংয়ে, এসডিও এসডিপিও ভেসে সবাই বসে, যে আপনার জায়গাটা আপনি পার্কিং করুন। তা আমি সেই মতো একটা ট্রেড লাইসেন্স করে আমি পার্কিং করেছি। সেই পার্কিংয়ে আমি এখন আমার মতো করে 20টা 25টা 30টা ছেলে আছে, তারা থাকে। পুলিশ এবং ফরেস্টে গাড়ি ঢুকতে দেয় না। হাটের গাড়িগুলো আমার এখানে রাখে, তারা 20 টাকা দেয়, আর বাইরের গাড়িগুলো আমি 100 টাকা নিই। কারণ আমাদের ছেলে আছে এতগুলো, এই 30-40টা ছেলে তারা করে খায়, 200 টাকা 250 টাকা 300 টাকা মাইনে পায়। এই হয়েছে গল্প, আর কিছু না। এটা কারুর জায়গা নয়, আমার নিজের জায়গা। যদি কাগজপত্র দেখতে চাই আমি সব দেখিয়ে দেবো। কিন্তু অভিযোগ করছে যে ওখানে যারা আছে তারা বলছে যে তাদের জমি অধিগ্রহণ করে নেওয়া হচ্ছে। যদি তাদের জমি অধিগ্রহণ করছি, তারা যদি দলিল নিয়ে পার্টি অফিসে যায়, এসডি অফিসে যায়, আমি যদি দেখাই, ওদের যদি থাকে আমি দিয়ে দেবো। আর যদি গভর্নমেন্টের জায়গায়, তাহলে আইনগতভাবে যদি নিতে হয় আমি সেইভাবে নেবো। এটা তো নতুন কি আছে? এরা যদি বলে গেছে পলিটিক্যাল ছেলেরা, আমি কাল থেকে বন্ধ করে দেবো। দেখুন, এটা আমার নিজের জায়গা, তো আমি নিজের জায়গা ভাড়া কাটাচ্ছি, আমি ট্রেড লাইসেন্স করেছি। আমার ট্রেড লাইসেন্সে যেটুকু গভর্নমেন্টকে দিয়েছি, আর বাকি ছেলেরা করে খায়, এইটুকুই। আবার কি পার্কিং এর জন্য যেটা অভিযোগ যে ওখানে কোনো গাড়ি পুলিশকে দিয়ে দাঁড় করানো হতো না, যাতে এইখানে না না না, আমরা করি না। রাস্তায় আমরা কোনো গাড়ি দাঁড় করাই না। পুলিশ এবং ফরেস্ট বলেছিল গাড়িগুলো যাতে ভেতরে না ঢুকে, আপনি এই গাড়িগুলো যাতে না ঢুকে যায় সেটা দেখেন। আর আমরা কাল থেকে বলে দিলাম, আপনারা দেখে নেবেন যে আমরা ওইদিকে কেউ নাই, কারণ আমি আমার জায়গা থাকবে বন্ধ। মিটে গেল। অভিযোগ হচ্ছে কিছু ব্যক্তি আমাদের কাছে এসেছিলেন বল্লভপুর থেকে, বনেরপুকুর থেকে, গোয়ালপাড়া থেকে। ওনারা বলছেন যে আমাদেরকে জোরপূর্বক জায়গাটা দখল করে নিমাই দাস ডুপ্লিকেট জায়গা দলিল বানিয়ে থানাতে জমা করার পর ওনারা এই স্ট্যান্ডটা অবৈধভাবে চালাইছে। স্ট্যান্ডের কোনো টেন্ডার কিচ্ছু নেই, সরকারকে কোনো ফান্ড জমা পড়ে না, তার সত্ত্বেও ওটা অবৈধভাবে পুলিশকে টাকা খাইয়ে এটা চালাচ্ছে। এটা আমরা এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলাম। আমরা আলোচনা করব, উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলবো, তারপর আমরা চালু করব। যার জমি তার জমি কি ফেরত করার ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই যার জমি আমরা তাকে অবশ্যই ফেরত করে ব্যবস্থা করব। আমার নাম অরুণ দাস, বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার জিএস। আর 1 নম্বর ওয়ার্ডের ইনচার্জ আছে। এই এলাকাটা 1 নম্বর ওয়ার্ডেই পড়ে। হাটটা আমরা দেখব, আর স্ট্যান্ডটাও দেখব। আপনাদের কতটা পরিমাণ জমি? আমাদের প্রায় কাকারা জানবে 2.5 বিঘা না 3 বিঘা আছে। আর আমার টোটাল আছে 6 বিঘে টোটাল এখানে। হ্যাঁ, এইখানের মধ্যে আছে আরও সব আছে, ওই দুর্গাতলা এই দিকটা সব আছে, 6 বিঘা আছে। হ্যাঁ, দখল করা আছে। এই যারা পার্কিং করছে নিমাই দাস। হ্যাঁ, নিমাই দাস। 2.5-3 বিঘা মতন আছে এখানে।
আমার নাম জয়দেব দাস।